একে একে দাদাদের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। ডক্টর ইউনূস এপ্রিলে নির্বাচন দিয়ে উনি সরে পড়তে চান। এরই মধ্যেই উনি এক বিশেষ দাওয়াত পেয়েছেন লন্ডন থেকে। লন্ডনের প্রিন্স ওনাকে দাওয়াত করেছে। সুপ্রিয় দর্শক, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আজকে ঈদের দিন অতিক্রান্ত হলো এবং সারা দেশের মানুষ ডক্টর ইউনূসের সাথে মত বিনিময় করেছে। যে যেখান থেকে পেরেছে, অনেকে আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লেখালেখিও করেছে। উনি এপ্রিলের প্রথম দিকে নির্বাচন ডিক্লেয়ার করেছেন। তা জাতির জন্য অত্যন্ত একটা আশার একটা বিষয়। বিশেষ করে বিএনপি চাচ্ছিল যে একটা রোডম্যাপ তৈরি করার জন্য। তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনকে, কারণ এই নির্বাচন কমিশনের কাজ হচ্ছে রোডম্যাপ ঘোষণা করা। সুপ্রিয় দর্শক, এই যে রোডম্যাপ নিয়ে অনেক কথা হলো, করিডোর নিয়ে অনেক কথা হলো, কিন্তু আপনাদের ভালো করে জানা আছে যে এই কোনো ইস্যু কিন্তু আর টিকেনি, দুপে টিকেনি। আসলে এই ইস্যুগুলি কারা ক্রিয়েট করেছিল? এগুলি কিন্তু ইন্ডিয়ান মিডিয়ার ক্রিয়েট ছিল। দাদা বাবুরা এই বিষয়গুলি নিয়ে কথা বলেছে। এখন তাহলে সামনে কোন ইস্যুটা সামনে আসছে? সুপ্রিয় দর্শক, সেই বিষয়টাই আমি আপনাদেরকে বলছি। এখন তারা বিএনপিকে তাদের অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসতে তারা যে কাজটা করেছে, সারা বাংলাদেশের সমস্ত তাদের ইউনিয়ন, উপজেলা, এই পর্যায়ের নেতৃবৃন্দদেরকে তারা ব্যাপকভাবে আওয়ামী লীগের হাইকমান্ড তারা ঘোষণা দিয়েছে তারা আওয়ামী লীগকে ত্যাগ করে বিএনপিতে যেন ঢুকে পড়ে, এবং এই কাজটা তারা করবে, ব্যাপকভাবে করবে। করে নতুন কোনো ইস্যু নিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দাঁড়াবে আবার, এবং বিএনপিকে মিসগাইড করার চেষ্টা করবে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি যে একই রকমের, এবং আওয়ামী লীগের চরিত্রটা বিএনপি ধারণ করেছে, এটা যেন জনগণ উপলব্ধি করতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি করবে। যে ইতিমধ্যে মানুষ বলা শুরু করে দিয়েছে যে মুদ্রার এপিট ওপিট, দুটা দলকে বলা শুরু করেছে। সুপ্রিয় দর্শক, বিএনপি, আমরা আশা করছি বিএনপি যেন এই ফাঁদে আর পাড়া না দেয়, এবং আমরা যারা বিএনপিকে ভালোবাসি, আমরাও চাই বিএনপি এই ফাঁদে যেন পাড়া না দেয়, এবং চিহ্নিত যেসব যারা পদধারী ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের, যুবলীগের, তাদেরকে যেন বিএনপি গ্রহণ না করে। তাহলে কিন্তু এই ইন্ডিয়ান যে তাদের যে চিন্তাটা, প্ল্যানটা, সেটা কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন হবে না। তবে হতাশার কিছু নেই, কারণ হচ্ছে এ পর্যন্ত যতগুলো প্ল্যান করেছে ইন্ডিয়ান মিডিয়া, সমস্ত প্ল্যান ডক্টর ইউনূস বেচতে দিয়েছে। এবং সবচেয়ে আমাদের জন্য অত্যন্ত কি বলবো, অত্যন্ত উদ্বেগের আরেকটা বিষয় হচ্ছে ডক্টর ইউনূস 10 তারিখে লন্ডন যাচ্ছেন, এবং লন্ডনের প্রিন্স ওনাকে দাওয়াত দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু অত্যন্ত একটা ভালো বিষয়। একটা বাংলাদেশের সরকার প্রধানকে প্রিন্স দাওয়াত দিয়ে বলা চলে তাদের বাকিংহাম প্যালেসে তাকে ভোজনের আয়োজন করবে, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবে। উনি কিন্তু, আমরা পত্রপত্রিকা মিডিয়ায় দেখেছি, লন্ডনের বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, প্রিন্স কিন্তু অপেক্ষা করছেন ডক্টর ইউনূসের সঙ্গে, এবং ডক্টর ইউনূসের সাথে উনি এই মিট করতে পেরে উনি আনন্দিত হবেন, সেটার অভিব্যক্তি উনি প্রকাশ করেছেন। সুপ্রিয় দর্শক, আমরাও চাই। ইতিমধ্যেই বিএনপি সহ কিছু আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা যুক্তরাজ্যে ব্যাপকভাবে তারা শোডাউন করে ডক্টর ইউনূসের এগেইনস্টে তারা কিছু একটা করার চেষ্টা করছে। ইতিমধ্যে বুদ্ধা মহল এবং অনেক সুশীল মানুষ বলা শুরু করেছে, এই কাজটা যদি করে তাহলে যে বা যারাই করবে তাদের কিন্তু খুব একটা আখেরে ভালো হবে না। সুপ্রিয় দর্শক, আমরাও চাই যে এরকম কিছু না হোক। এপ্রিলে যেহেতু উনি নির্বাচন দিয়ে সরে পড়বেন এবং গণতান্ত্রিক একটা সরকার ব্যবস্থা বাংলাদেশে আসতে যাচ্ছে, তাই ডক্টর ইউনূসকে নিয়ে আমরা যেন আর কোনো রাজনীতি না দেখি, এবং আমরা যে যেখান থেকে আছি ডক্টর ইউনূসকে ব্যাপকভাবে আমরা সমর্থন করি, এবং আগামী ইলেকশনটা সুষ্ঠু হতে হলে ইলেকশন সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তা কর্মচারী সবাইকে ডক্টর ইউনূসের ওন করতে হবে, এবং এই জন্য ডক্টর ইউনূসকে তার নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী তাকে চলতে হবে। এই চলার পথটাকে সহজ করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানালাম। আমরা সহযোগিতা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।